তো আমার কি কারণে রাখছো? দোস্ত, তোর ডাকার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো সব। তুই তো জানিস আমি ওই মনিরাকে ভালোবাসি। হ্যাঁ জানি, কিন্তু আমি ওর কোনো পাত্তা পাইতেছি না। আমি যখনই সামনাসামনি যাই তখনই আমাকে মানে ছাতা বলিয়ে প্রত্যাখ্যান করে। তাহলে এখন একটা কাজ করা যায়, ও ধরিয়ে এমন ভাবে একটা চুনকালি দিয়ে দেয় ও যেন মাইসের সামনে যাইতে না পারে, তাহলে তোর হয়ে যাবে। এই কথাটার জন্য দোস্ত তোকে ডাকা। এটাই করি আজকে। তুই একটা ভালো প্ল্যান নিয়েছিস। শোন, আমারও এই মাথার প্ল্যানটা। আজকে ওই এই পাশে স্কুল যাবে, স্কুল যেতে এই ফোনটা ধরে থাকবি, আমিও জড়ায় ধরবো, তুই খালি দূর থেকে একটা ছবি তুলে নিবি, আর কোনো কাজ করা লাগবে না। আমরা এই ছবিটা যদি ফেসবুকে কোনো ইন্টারনেটে দেই তাহলে ওর আর কোথাও বিয়েও হবে না, আর আমাকে ছাড়া কোনো উপায়ও থাকবে না। রাইট, এটাই করতে হবে। তাহলে আমরা এখন অপেক্ষা। মনিরা দাঁড়াও। বল কি হয়েছে? দিবি না? তোকে যে আমি এর আগে কতবার ভালোবাসার কথা বললাম, কেন রে? আমি দেখতে কি খারাপ? আমি তোকে একদিনে বলেছি না আমি তোকে ভালোবাসি না? কি আমার কথা তোর ভালো লাগে না? তোর জায়গা মতো তুই দাঁড়ায় থাক, আর বেশি আগাবি না। তাই এবার দেখ এই নয়ন তোকে কি করে। আমি আজকে এমন কাজ করব, জীবনে কোনোদিন এই মুখ আর কাউকে দেখাইতে পারবি না। তুই আমার কি করবি রে? দেখ না, আমি বেশি পারিস না। বাড়াবাড়ি কি দেখছ? ভিডিও কল। আমি এখনই জানাই দেবো। কি হয়েছে? ওই পাশের গ্রামের নয়ন, ও আমাকে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় শুধু আবল তাবল কথা বলে। আরে আপনি কাঁদতেছেন কেন? হ্যাঁ, আরে চুবান, আমার নামটা সাজু হাবিলদার। আরে সাজু মাটি করি। দাঁড়াও, স্যারকে আগে রাখতেছি। স্যার, স্যার একটু বাইরে আসেন। স্যার, একটা মেয়ে এসেছে, বাইরে আসেন, বাইরে আসেন। স্যার এই মেয়েটা কাঁদতেছে স্যার, কান্না বন্ধ করো। বলো সমস্যা নেই, এখানে যেহেতু থানা আসছো সমস্যা নাই। কি সমস্যা বলো? কান্না করলে তো হবে না, বলো কি সমস্যা বলো। আরে কান্নাকাটি করলে হবে নাকি? সবকিছু ভাঙি বলো স্যারকে। সমস্যা কি বলো? ওই পাশের গ্রামের নয়ন প্রতিদিন আমি স্কুলে যাই, যাওয়ার সময় ডিস্টার্ব করে, আসার সময়ও ডিস্টার্ব করে। আমি কত নিষেধ করি তারপর আমার নিষেধ মানে না। আচ্ছা বলো। প্রতিদিন সকাল বিকাল আমাকে অনেক জ্বালাতন করে, অনেক টর্চার করে। খুব বাজে ছিল একটা। ওখানে টিজিং করে, এটা কোথায়, কোন জায়গায় এটা? এটা হচ্ছে রমনার ওইখানে বেড়ে করতে আসে না, বেড়ে বেঁধে ওইখানে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের ওইখানে ওরা সবসময় আড্ডা দেয়। আচ্ছা এখন যদি আমরা যাই ওখানে কি ওদের পাবো এখন? হ্যাঁ, এখন ওরা ওইখানে আছে। টিজিং করার শাস্তি যে কতটুকু আজকে ওদের বোঝাবো। জি স্যার। কষ্ট বল। জি স্যার, বলেন স্যার। স্যার গাড়ি গাই করবো স্যার। গাড়ি নিচে আছে। মেয়ে ওঠো না, রাস্তা দেখে দিও আবার। স্যার চলেন স্যার, আজ আমিও ফাটাবো স্যার। চলেন স্যার। আচ্ছা নামো। কোথায় সে নয়ন? ওইখানে খেজুর গাছের নিচে, ওইখানে ওরা দুই বন্ধু থাকে, ওইখানে ডিস্টার্ব করে আমাকে। তার মানে প্রতিদিন যেখানে বিরক্ত করতো সেখানেই? হ্যাঁ। আচ্ছা তুমি যাও, সমস্যা নাই, আমরা তোমাকে ফলো করব। তুমি যাও, আমরা আছি তোমার পিছনে। আবার ওরা তো খুব ডেঞ্জারাস, ওরা যদি আবার কিছু কইরা বসে? সমস্যা নাই, আমরা এখানে আছি,
অপরাধীরা যত বড়ই হোক না কেন সেটা আমরা দেখবো, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। হাবিলদার, জি স্যার। অ্যালার্ট থাকো, ওরা যেন কোনোভাবেই পালাতে না পারে। জি স্যার। আজকে কোনো ছাড় নাই, আজকে ধরে সোজা আমি দোলায় নিয়ে যাবো। সেদিন তোর কারণে আমি কিছু করতে পারিনি। আচ্ছা ঠিক আছে। এই যে এই মুন্না, দাঁড়াও, এদিকে আসো। আমার হাত ছাড়। কেন তোর টেস্ট কমে নেই রে? এই আবার গায়ে হাত দিস তুই? দোস্ত, তোকে আজকে আমি সোজা একবারে জঙ্গল বাড়িতে নিয়ে যাবো। আমি তুলি না। দেখ বেশি কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। স্যার, মেয়ের তো সিক্রেট শুনলাম স্যার। ওই তো স্যার, চলো। আর মেয়ে তো Action! আসেন আসেন স্যার। রাস্তায় টিজিং করো। ও স্যার, স্যার, স্যার ভুল হয়ে গেছে স্যার। কনস্টেবল, জি স্যার। থেকে থানায় নিয়ে চলো। থানায় নিয়ে গেলে এদের মুখ থেকে কথা বের হয়ে আসবে। স্যার, 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 স্যার ভুল হয়ে গেছে স্যার। এই, স্যার, 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 স্যার। মাফ করে দেন স্যার। কত সুন্দর মেয়েটা, কি নাতে কি করছিস শালা? স্যার, স্যার, স্যার ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দেন এই! স্যার, মাফ করে দেন। আমার স্যার আছে ওখানে। স্যার, 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 আচ্ছা, তুমি ওঠো, আমাদের মাফ তুমি করে দেন, ওঠো, স্যার। ওঠো, ওঠো। আচ্ছা, দাঁড়াও, এখানে দাঁড়াও। স্যার, বলো। স্যার, স্যার, আমাদেরকে মাফ করে দেন স্যার। আর জীবনে আমরা তোমাদের মাফ করা যাবে না। তোমাদের মাফ করলে আবারও তোমরা এই সমস্ত খারাপ কাজে লিপ্ত হবা। না স্যার, আর এরকম কাজেই হবে না স্যার। তোমাদের থানায় নিয়ে যাই। থানায় নিয়ে যাওয়ার পরে যখন বাড়ি পড়বে তখন তোমরা ভালো হয়ে যাবা। ও স্যার, ও স্যার, স্যার, মাফ চাই স্যার, স্যার। আমাদের মাফ করে দেন, স্যার, স্যার। স্যার, আমাদেরকে থানায় নিয়ে যান না স্যার। আচ্ছা, আমি মাফ করতে পারি এক শর্তে। জি স্যার, যে কোনো জি, শর্তে আমরা শর্তে, স্যার। মেনে নেবো স্যার। তোমাদের আজকে এখান থেকে শপথ করতে হবে যেন কোনো মেয়ে হোক আর যেই হোক না কেন সবার সাথে সুন্দর ব্যবহার এবং সবার সাথে সদয় আচরণ করতে হবে। স্যার, ঠিক আছে স্যার। দোস্ত, ব্যাগ দিয়ে দাও। আর তুমি ওর কাছে ক্ষমা চাও, তোমরা দুজনে ক্ষমা চাও যেন আমরা এই! এই ভুল আর কখনো তোর বোন হয় মাপ কার সঙ্গে না করি। তোর বোন ওইটা তোর বোন। বোন, ছোট বোন। আপা, আপা, আমাদেরকে মাফ করে দেন। আর আমরা জীবনে এই এই ধরনের ধরনের কাজ কাজ করবো করবো না। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। এই, জি স্যার। এই সবার সামনে মাপ চা। আমি সবার কাছে মাপ চাচ্ছি। আমার মতন ভুল আর কেউ করবেন না। আমিও এই ধারণার আর কোনো দিন ভুল করব না। আমি কোনো দিন কোনো মেয়েকে রাস্তাঘাটে ডিস্টার্ব করব না। আমার কোনো বন্ধু বান্ধবকেও আমি এই ডিস্টার্ব করতে দেব না। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আসলে একটা শিক্ষামূলক ভিডিও ছিল। আমাদের চিত্রলি চ্যানেল, এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, দেখবেন, কমেন্ট লিখবেন আমাদের নাটকগুলো কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে। টাটা।